নমস্কার বন্ধুরা, মহান কথায় আমি সোমা সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কিছুদিন আগেই লোকনাথ তীরধামের একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা সকলেই সমস্ত ভিডিওটা দেখে লাইক করেছেন আর শেয়ার করেছেন। এইভাবেই আমার পাশে থাকুন। আর এখন চলে এসেছি এবছরে 2026-এর জামাই ষষ্ঠী সম্পর্কে এই ভিডিওটা নিয়ে। ভালো লাগলে পাশে থাকবেন আর লাইক দিয়ে শেয়ার করে এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবছরে ষষ্ঠী তিথি শুরু হবে বাংলার ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ইংরাজি ১৯শে জুন ২০২৬ সালের শুক্রবার রাত্রি ১০টা ১৬ মিনিট থেকে। ষষ্ঠী তিথি থাকবে বাংলার ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দে, ইংরাজি ২০শে জুন ২০২৬ সালে শনিবার রাত্রি ৮টা ৫৭ মিনিট পর্যন্ত। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ার কারণে আষাঢ় মাসে জামাই ষষ্ঠী পালিত হবে। এই দিনে অর্থাৎ ২০শে জুন শনিবার উদয়া তিথি অনুসারেই জামাই ষষ্ঠী পালিত হবে। আষাঢ় মাসকে অনেকেই অশুভ মাস বলে মনে করে, কিন্তু অরণ্য ষষ্ঠী হলো এক মাঙ্গলিক ব্রত, যা কিনা সন্তানের কল্যাণেই করা হয়ে থাকে। তাই মায়ের পুজো কখনোই অশুভ হতে পারে না। মা ষষ্ঠী হলেন মাতৃত্বের প্রতীক। সন্তানের মঙ্গল কামনায় এই পুজো করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসই হোক আর আষাঢ় মাসই হোক, এই পুজো যে কোনো আষাঢ় মাসে যে পড়েছে এইখানে করতেই পারে। জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হলো ৯টা ২৯ থেকে দুপুর ১২টা ৯ মিনিট পর্যন্ত। এই ষষ্ঠীর দিন সকাল সকাল শাশুড়ি মারা ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে মা ষষ্ঠীর ডালা সাজিয়ে নিয়ে উপোস করে মা ষষ্ঠীর পুজো করতে পারেন। এটি মা ষষ্ঠীর মূর্তি বা চিত্রপটে পুজো করতে পারেন। প্রথমে একটি জল ভর্তি ঘটে আম্রপল্লব রেখে মা ষষ্ঠীর ডালাটাকে সাজিয়ে নেবেন। ডালার ওপরে ৫ বা ৭ রকমের ফল রাখবেন, সাথে রাখবেন পান সুপুরি আর ধান দুব্য। সাদা সুতোর ওপরে হলুদ বাটা দিয়ে হলুদ ডোর করে নেবেন, যা কিনা মা ষষ্ঠীর ডোর। এটা মা ষষ্ঠীর ডালায় রেখে দেবেন এবং পুজো করার হয়ে যাওয়ার পর জামাই আর মেয়ের হাতে এই ডোরটা বেঁধে দেবেন। এবার বলে রাখি ডালার মধ্যে কি কি দেবেন। প্রথমত একটা তাল পাতা পাখা রাখবেন, করমচা রাখবেন, তারপরে ৫ রকম বা ৭ রকমের ফল তো আগেই বলেছি, সাথে একটু মিষ্টি রাখবেন এবং ধান দুব্য আর পান পাতা রাখবেন। সাথে সর্ষের তেলের একটা প্রদীপ অতি অবশ্যই রাখবেন। এরপর মায়ের পুজো করুন এবং জামাইয়ের কপালে হলুদের ফোঁটা বা দইয়ের ফোঁটা দেবেন। তারপর জলে ভেজানো তালপাতার পাখা দিয়ে জামাইকে ৩বার করে হাওয়া দিন এবং ৩বার ৬০ ৬০ ৬০ বলে আশীর্বাদ করুন। এরপর জামাইকে ফল মিষ্টি, এই সময় যেসব মরশুমি ফল যেমন কাঁঠাল, তালশাঁস, আম, লিচু, কালোজাম, এগুলো সবই দিতে পারেন। কিন্তু জামাইকে যখন বসতে দেবেন সেটা কিন্তু আসন পেতে তবেই তাকে বসতে দেবেন। এরপর জামাইয়ের পছন্দ মতো রান্না করে দিন এবং যদি সম্ভব হয় তাহলে জামাইকে উপহার হিসেবে জামা কাপড় আর মেয়েকে শাড়ি এগুলো দিতে পারেন। এই দিন চেষ্টা করবেন শাশুড়ি মারা কোনো রকম নিরামিষ আহার খেতে, বা যদি সম্ভব হয় যতক্ষণ না পুজো হচ্ছে, পুজো হওয়া অবধি নির্জলা উপবাস থাকবেন। পুজো হয়ে যাওয়ার পর ফলার খেতে পারেন, যেমন দই, চিড়ে, মিষ্টি, ফল। কেননা জামাই ও সন্তান তুল্য, তা যেহেতু সন্তানের মঙ্গল কামনায় এই পুজো করা হয়ে থাকে, তো সেই কারণে এই দিন শাশুড়ি মারা উপোস থাকাটাই ভালো। তবে বর্তমানে অনেকেই এখন বাড়িতে সময়ের অভাবে রান্না করতে পারেন না, তো অনেকে হোটেলে নিয়ে যান জামাইকে রাত্রিবেলা খাওয়াতে। কিন্তু যদি সম্ভব হয় সকাল সকাল পুজো সেরে বাড়িতে এই নিয়ম আচারগুলো করে নেবেন, তারপরে পারলে পরে হোটেলে গিয়ে খাইয়ে দেবেন।
মায়ের পুজো হয়ে যাওয়ার পর জামাইকে আশীর্বাদ করে আপনারা আপনাদের উপোস ভাঙতে পারেন। যারা বাড়িতে পুজো করতে পারছেন না তারা মা ষষ্ঠীর ডালা নিয়ে গিয়ে মন্দিরেও পুজো করে আসতে পারেন জামাই আর সন্তানের নাম গোত্র বলে। এবারে আসি একটি বিশেষ নিয়ম, যা কিনা জামাই ষষ্ঠীতে এই নিয়ম পালন করা অতি অবশ্যই প্রয়োজন। জামাইকে ভুলেও কখনো জোড়া সংখ্যক ফল বা মিষ্টি দেবেন না। যদি পারেন 5টা, 3টে বা 7টা এরকমই দেবেন। জামাইকে সরাসরি মেঝেতে বা চেয়ারে বসাবেন না, সম্ভব হলে মাটিতে আসন পেতে তবেই বসাবেন। রান্নাঘরে প্রত্যেকেই শিলনোড়া থাকে। এই নোড়াটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জামাইয়ের বরণ হয়ে যাওয়ার পর ওই নোড়াটা জামাইয়ের সুস্থতা কামনা করে বুকে আর পিঠে হালকা করে ভুলিয়ে দেবেন। সব শেষে জামাই ওর মেয়ের হাতে হলুদ সুতো বেঁধে দিন। বলা হয় আপনার সুতোর গিঁট যত শক্ত হবে ততই হবে জামাই ও মেয়ের সম্পর্ক অটুট বন্ধন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং অনেক বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে দিন, তাহলে তারাও জানতে পারবেন। আশা রাখছি সকলেরই জামাই ষষ্ঠী খুব ভালো কাটুক, সুস্থ থাকুক, ভালো থাকুন।